আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। একটা চমৎকার সভ্যতা ছিল, ঐতিহাসিক সভ্যতা, তার নাম ছিল ব্যাবিলন। এটা ইরাকে ছিল, সেখানে বাবেল নামে একটা শহর ছিল। আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে। এই নগরীতে প্রায় 4014 বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয়। দেখতে খুবই সুন্দর, অমায়িক, দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর। এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে, মন কেড়ে নেয়ার মতো, ইউনিক, সবার চেয়ে আলাদা। এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে, যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ, তার প্রধান পুরোহিত, তার নাম আজার। তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার। তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহীদের শেকর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কি মানে আল্লাহ পাক কি না করতে পারে। যেখানেই আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন, যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে, মুমিন জন্ম নেবে ইনশাআল্লাহ। যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ। তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল, এই সভ্যতাটাকে আমরা বলি কালাডীয় সভ্যতা। এটাকে কালাদীয় সভ্যতা বলা হয়। এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল, যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল এবং 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না। এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি। এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে। আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে, চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে, ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, তার ঘরে তিনি জন্ম নিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন, সেই মক্কা ছিল শিরকের আখড়া। সেখানে লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা হতো, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, মাদক ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের চেহারাও একরকম ছিল, দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল, দেহের গঠনও একরকম ছিল। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন ইনি কে, যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এই কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এই কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ, আল্লাহ ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে, কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই। তিনি কখনো সুদ খাননি, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো কোনো অন্যায় গুনাহ করেন নাই, তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই, কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও সেম।
তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যাননি, বরং একটু যখন বড় হচ্ছেন, একটু বড় বলতে ম্যাচিউরড, আমাদের টিকটক প্রজন্মের মতো না, এরা 20-30 বছর হয়ে গেল ম্যাচিউরড হয় না, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ। ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি। আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে, আর আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই ক্ষান্ত হয়ে থাকি। এইটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি। আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক। আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ, আমরা এটা মনে করি। এটাই যুদ্ধ, এটাই জিহাদ। আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন, সম্ভ্রমের জন্য, অধিকারের জন্য ইত্যাদি। ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায়। ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। তারা দিনদার নয়, এই মেয়েগুলো দিনদার নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এটা ছেলেদের উচিত ছিল। তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে। সে এখন তার পিতাকে বলছে, কি বলছেন? আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা 41 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আজারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20, হয়তো বা হাইয়েস্ট, তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে? তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে। হে আমার বাবা, আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না? অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, দেখতেও পারে না, আপনার তো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালাম ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান। ওলি মানে কি? বন্ধু, বন্ধু, শয়তানের বন্ধু না হয়ে যান। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। কি চমৎকার কথা! ছোট্ট ছেলেটা বলছে, হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান আসছে, জ্ঞান, আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো। সিরাতান সাওয়্যা, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে। দেখো, সন্তান বলছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। ইগো প্রবলেম, ইগো। আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে, এরকম প্রবলেম ফেস করতে হবে। তার বাবা কি বলল, কেন ফেস করতে হবে? আল্লাহ পাক সেটা বলেছেন সূরা বাকারা, এটা এই সূরাটা সূরা বাকারায় বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহ, কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, তাদের প্রেস্টিজে লাগে। এক কথায় কি? প্রেস্টিজে লাগে, প্রেস্টিজ নষ্ট হয়। আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়াসাআত মাসীরা, কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল। এখনকার সমাজে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন। যদি আপনার বয়স কম হয়, আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না। আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন, এক শ্রেণী ধর্মনেতাই আপনার পিছনে লেগে যাবে। আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন, ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন, ইউনিটি নিয়ে কথা বলবেন, উম্মার করণীয় নিয়ে কথা বলবেন। আপনি এই বয়সে, এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন, এত বড় সাহস আপনার? এটাই প্রবলেম এখন। অথচ চমৎকার একটা বিষয়, আমাদের সমাজে এগুলো দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন। একটা অ্যান্সার দিবে, আমি 10 বছর থেকে চালাই, বা 15 বছর থেকে চালাই, আমি 27 বছর থেকে গাড়ি চালাই। মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল, সার্টিফিকেট। এখন এরকম চলছে দিনী অঙ্গনেও। আমি 20 বছর থেকে ফতোয়া দিই, আমি 32 বছর থেকে ওয়াজ করি, আমি এই করি, আমি সেই করি। এই যে জাহির করা,
আল্লামা তাকি উসমানী দায়ামাত বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে, স্পেশালি বাংলাদেশে, তাদের অনেকের সাথে আমি দেখা করেছি। তারা একটা নসিহত সবাই কমনভাবে করেন, দেখি নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না, কখনো নিজেকে জাহির করবা না, তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে। আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত। আমি এত বছর থেকে এটা করি, আমি অত বছর থেকে করি, অথচ এটা কোনো দলিল নয়, এটা কোনো সার্টিফিকেট নয়। এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে, যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে একটা কাফেলার সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র 17 বছর। কত বছর? 17 বছর বয়সী একজন তরুণ সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবীদের যে সাহাবীরা তার চেয়ে বয়সে অনেক বড়। এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়। তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন, আবার চালানোর জন্য মনস্থ করেন। তিনি আবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকেই নেতৃত্ব দেন। এটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন, বয়সে ছোট সাহাবী, তার পিছনে অনেক বড় বড় সাহাবী থাকবে, তারা তো তাকে নাও মানতে পারে, এটা কেমন হয়? বারবার তাকে ভেটো দিচ্ছেন। শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু রেগেই বললেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ ওয়া আনতা তা'মুরুনি আন আনজি'হু, তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহর রাসূল, আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের, কার যোগ্যতা কতটুকু আছে। তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না। আমরা এখন সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি। এতে করে তরুণরা উঠে আসতে পারে না, তরুণদের জার্নি অনেক টাফ হয়। এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয়। তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে। কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে, এনিমি মনে করে, অন্তর্দাহ সৃষ্টি হয়, জ্বালান হয়। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোত্থেকে আসলো এটা? এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি। আচ্ছা, কাম্য ছিল না এটা। বরং তরবারি যত আপনি শান দিবেন তত ধারালো হবে। তো শান দিবে কারা? যারা তরবাল চালাতে পারে তারাই। যারা চালাতে পারে তারা যদি তরবালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না। তো যাই হোক, আমরা বেশি হাইথটের কথায় না যাই। আজার এখানে ছিলাম, দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে। এবার বাবার উত্তরটা শোন। বাবা কেন গ্রহণ করলো না? বললাম প্রেস্টিজ ইস্যু। তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো? হ্যাঁ, তখন বাবা বলছেন আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহগুলো, উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ? তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ? আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, ঠিক যেমন থ্রেট আমাদেরকে করা হয়, যদি বিরত না হও, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা রাহজান মালিয়া। তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবে। আরজুমান্নাকা মানে রজম করব। রজম মানে কি? কোমর পর্যন্ত গেথে পাথর মারা। বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয়। লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, দূর হও এখান থেকে বের হও হতভাগা। আমরা বলি না দূর হও এখান থেকে, ঠিক ওইরকম। যদি ফিরে আসো ভালো কথা, না ফিরে আসলে রজম করে দিব, মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে। এখান থেকে দূর হও হতভাগা। কাকে বলছে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার তিনি খুব নরম সরম মানুষ, শান্তিকামী মানুষ। তিনি বলছেন ক্বালা সালামুন আলাইক। এই সালামুন আলাইক কথাটা শিখে নেবেন, জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখনই আপনি পলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে, সেটা পরিবারেও, সমাজেও, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। কেউ আপনাকে সমালোচনা করছে, গালিগালাজ করছে, গীবত তহমত করছে, আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে, মানে আপনি কি করবেন? প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন? তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে, আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন।
এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। তখন এগুলো নিয়ে উম্মাহ ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই। আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই। তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে, সেটা অন্য ইস্যুস। ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো। পরিবার মানে তার মাকে ছাড়তে হলো, তার বাবাকে ছাড়তে হলো। তার কোনো অপরাধ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে? না। এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ, নির্দোষ, তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে? নাই। তাকে ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, তার বাবা তাকে বের করে দিলেন। এখান থেকে লেসন নিয়ে নেন। আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি, সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে। আর সবার পরিবার একরকম না। এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল, একদম জাহেল, বস্তুবাদী, জানোয়ারের মতো। মানে খাও দাও, সেক্সুয়াল সম্পর্ক, বিয়ে শাদী, সন্তান, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না। দুনিয়া আর দুনিয়া, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে, তাদের কথা আলাদা। সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই, দিনই পরিবার পান নাই। আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা। আপনি দিনের পথে চলতে চাইলে প্রথম হোঁচটটা পরিবার থেকে খেতে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হয়েছে। এই যে মিলাদ ছিলাম কিভাবে, তার ক্ষেত্রেও সেম। চাচারা শত্রু না? চাচারা শত্রু, আশপাশের মানুষ শত্রু। চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায়, চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায়, কেউ গালি দেয়, কত সমস্যা। যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে, স্বাভাবিক। কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে, কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে, তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ, তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন। কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ, তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই, তখন বাইরের সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নেয়ামত ছিল, সেটা হলো স্ত্রীদের নেয়ামত। বাহিরের মানুষ অনেক কিছু বলছে, গালিগালাজ করছে, মারছে, কাটছে, থুতু দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের আছেন সারা, হাজেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা। অ্যাটলিস্ট বাসায় আপনি একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে। তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এখন হারালেন কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে। তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলাইক, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। শুধু তাই না, আরও বলছেন আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি খুব মার্সিফুল, আশা করি তিনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন, আল্লাহ পাক মাফ করবেন না, সূরা তওবার মধ্যে আছে, তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই, বাবার জন্য ক্ষমা চান নাই। এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর। তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে, হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব। হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবে, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে। কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার। তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয়, এটা মাথায় রেখে পথ চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। এবার কি হলো? তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা, ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না। প্রথমে তিনি চলে যান নাই, প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন।
তিনি ওই সমাজে থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 13 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো, এদের চারপাশে ঘুরতে থাকো, কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই। দর্শন এখানে কি ফিলোসফিটা কি? বাপ দাদাদেরকে দেখেছি করছে। তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক। এই দলিল সেম না। এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাযহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ, হানাফি মাযহাব বাপদাদা থেকে চলে আসে, ভুয়া, নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়। হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয়। গভীরে ঢোকেন, ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটারই ভিত্তি আছে। এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসূল এবং রাসূলের সাহাবীগণ, এই তিনটাকেই মানতে হবে। আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না, খালি আল্লাহ এবং রসুলকে মানি, তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না। সাহাবীদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না। তো ওইটা আজকের ইস্যু না, এটা ফিকহি অনেক ব্যাপার, গভীর ব্যাপার, এটা অন্যদিন কথা হবে। এই দলিল কিন্তু সেম করা যাবে না। আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো, এই নামাজ ওই দলিল চলবে না, আমারটা ঠিক, এটা ঠিক না। নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে, এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে। এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না, বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। এখন আসুন ইব্রাহিম আলাইহিস সালামকে কি আনসার দিচ্ছেন? আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি, বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে, মূর্তির চারপাশে পূজা করতে, নজর দিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে? ইয তাদউন, যখন তোমরা একে ডাকো। হাল ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো উপকার আসতে পারে? আও ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তার দলিলগুলো কিন্তু অকাট্য। ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে, যুক্তিগুলো কিন্তু অকাট্য। আসলে কি সে শুনতে পারে? আসলে কি সে দেখতে পারে? আসলে কি সে তোমার উপকার করতে পারে? তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। তারা বলছে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সূরা সফফাতের মধ্যেও, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করতে চাচ্ছ? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন। তাদের কওমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে, তাই করে। সনাতন, এটা ছিল কি? সনাতন থটস। অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল। আদম আলাইহিস সালামের যুগে তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত, উজ্জা, হবল, ইয়াগুথ, ইয়াউক, নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে।
এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি। তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, ধরেন 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা, ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না। ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আসুন, আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন। সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি। এবার ধর্মনেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলোও ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা দেখলেন। মূর্তি পূজার এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম, বাযিগান মানে জলজল করছে। তখন তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরো বড়। হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা ফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু, সবকিছু কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না, এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলে নেই, এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা?
বলেন দিয়েছেন? যখন মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জা আল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকারভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, বাল লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বললেন তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব্বুক, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম, আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন আপনি শিরক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবেন, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে? বুদ্ধি লোপ হয়। নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব,
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান, তো তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে, আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়তো লাভ নাই, বেশি শক্তি আছে আমার, তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই, তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই, তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই, আমার কাছে কি আছে? বেশি শক্তি আছে, পিটায় সব সিধা করে ফেলাবে একেবারে। ব্যাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফাআল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিম আলাইহিস সালাম কিনা একটা বিশেষ বড় একটা কৌশল করল। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো, আগুন জ্বালিয়ে রাখলো, বলা হয় 40 দিন, এগুলো হিস্ট্রি বা তাফসীরুলতে আসছে, আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো, ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দেখেন, যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পুড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন, তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক আছে, এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই যে কথাটা আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক।